নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে ইয়োর ওয়ার্ডস ক্যান চেঞ্জ ইয়োর লাইফ। অর্থাৎ আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার কথা বলার সুর, আপনার কথা বলার ধরন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। বন্ধুরা, একটা কথা আমরা দুরকমভাবে বলতে পারি, কর্কশভাবে বলতে পারি, আবার মিষ্টি করেও বলতে পারি। এবং সেই কথা বলার যে মিষ্টি ভাব, সেটা শুরু হওয়া উচিত আমাদের পরিবার থেকে। কারণ ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম। আমরা আমাদের ফ্যামিলির মানুষ, যারা আমাদের সবচেয়ে কাছের মানুষ, তাদের সঙ্গে আমরা ঠিকমতো কথা বলতে পারি না। ম্যাক্সিমাম মানুষের কথা বলছি, আপনার কথা বলছি না। আপনি হয়তো মিষ্টি ভাষী, কিন্তু আমার জীবনের অভিজ্ঞতার থেকে বলছি, অন্তত 90% লোক ঠিকমতো কথা বলতে পারে না মানুষের সঙ্গে। তার মধ্যে আমিও আছি। আমার ছোটোবেলার থেকে কথা বলার ধরন ভালো ছিল না, এখনও ঠিকমতো শুধরাতে পারিনি। কাজেই যারা এই কথা বলার ধরনগুলো যাদের ভালো নয়, তারা একটু যত্নবান হন যে নিজেকে একটু শুধরানোর জন্য। কারণ যদি নিজেকে একটু শুধরে একটু ভালোভাবে কথা বলুন, আপনার ফ্যামিলির থেকে শুরু করুন। হাজব্যান্ড হিসাবে আপনার ওয়াইফের সঙ্গে, বা আপনার মা বাবার সঙ্গে, বা আপনার ছেলেমেয়ের সঙ্গে, বা ওয়াইফ হিসাবে আপনার হাজব্যান্ডের সঙ্গে, শ্বশুর শাশুড়ির সঙ্গে, বা ছেলেমেয়ের সঙ্গে একটু মিষ্টিভাবে কথা বলার চেষ্টা করুন। অনেক ফ্যামিলিতে টেনশন হয়, লাইফে টেনশন হয়, প্রবলেম আসে, ঠিক আছে, কিন্তু তার মধ্যেও নিজেকে একটু সংযত করে আমরা যদি একটু মিষ্টিভাবে কথাগুলো বলতে পারি, তাহলে আমাদের রিলেশনশিপগুলো অনেক ভালো হতে পারে। ফ্যামিলিতে হাজব্যান্ড যদি ওয়াইফের সঙ্গে একটু রিকোয়েস্টের সুরে কথা বলে, অর্ডার না দিয়ে একটু রিকোয়েস্টের সুরে যদি বলি, ওয়াইফের ক্ষেত্রেও তাই, যদি হাজব্যান্ডকে অর্ডার না দিয়ে, অর্ডারের সুরে কথা না বলে একটু রিকোয়েস্টের সুরে কথা বলি আমরা সবার সঙ্গে ফ্যামিলির, তাহলে আমাদের ফ্যামিলিতে ট্রেনিংটা যদি ভালো হয়, তাহলে বাকি সমাজের মানুষের সঙ্গে আমরা সেইভাবেই কথা বলব। আগে ফ্যামিলিটাকে শুধরানো দরকার, তারপরে আস্তে আস্তে সমাজটা শুধরাবে। একটা কথাই যখন আমরা কর্কশভাবে বলি, ধরুন আপনি আপনার ওয়াইফকে একটা কথা বললেন যেটা একটু ধমকির সুর দিয়ে, সেটাকে যদি পাল্টে আপনি একটু রিকোয়েস্টের সুরে কথা বলুন, রিকোয়েস্টের সুরে যদি বলুন, তাহলে ওয়াইফ দেখবেন অনেক ভালোভাবে সেটাকে নেবে এবং আপনার কাজটা করে দেবে। ঠিক সেটা ওয়াইফের ক্ষেত্রেও প্রযোজ্য। ওয়াইফ যদি হাজব্যান্ডকে একটা রিকোয়েস্টের সুরে কিছু বলে, রেগে গিয়ে কর্কশভাবে না বলে, বা নর্মাল অবস্থাতেও একটু রিকোয়েস্টের যদি সুর থাকে, তাহলে হাজব্যান্ড কাজটা ভালোভাবে সুন্দরভাবে করতে পারে। নাহলে মনটা যদি বিগড়ে যায়, তাহলে কাজগুলো বিগড়ে যায়। তো এই জিনিসগুলো যদি আমরা একটু নজর রাখি, তাহলে আমাদের জীবনটা অনেকটা ভালো হতে পারে। আমাদের ব্যবহারেই আমাদের পরিচয় বলা হয়, সেই ব্যবহারটা ঠিক রাখা খুবই জরুরি। ধন্যবাদ।